রোবট কথা বলে মানুষের মতো। এই ঘটনা তো এখন পুরনো হয়ে গেছে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলা শিখছে রোবট। শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও ঠিক এমনই এক অভাবনীয় সাফল্যের খবর এসেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। সেখানকার প্রকৌশলীরা এমন একটি রোবোটিক মুখ তৈরি করেছেন যা আয়নায় নিজের মুখভঙ্গি পর্যবেক্ষণ করে এবং অনলাইনে মানুষের কথা বলা ও গান গাওয়ার ভিডিও দেখে শিখে নেয় কোন শব্দে ঠোঁট কিভাবে নাড়াতে হয়। ফলে রোবটটি এখন কথা বা গানের সঙ্গে প্রায় নিখুঁতভাবে ঠোঁট মেলাতে পারে। এই অভিনব গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্স রোবোটিক্সে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এখানে ব্যবহার করা হয়নি কোনো প্রচলিত প্রোগ্রামিং কোড, বরং রোবটটিকে শেখানো হয়েছে মানুষের মতো দেখে দেখে শেখার মাধ্যমে, যাকে বলা হয় অবজারভেশনাল লার্নিং। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছি যাতে রোবটটি নিজেই বুঝে নিতে পারে তার মুখের কোন নড়াচড়ায় কী ধরনের অভিব্যক্তি তৈরি হচ্ছে। গবেষণা অনুযায়ী এই রোবটিক মুখে রয়েছে 26টি মোটর। প্রথম ধাপে রোবটটি আয়নার সামনে দাঁড়িয়ে হাজার হাজার বার নিজের মুখভঙ্গি বদলায়। এতে সে শিখে নেয় কোন মোটর নড়লে ঠোঁট, চোয়াল বা মুখের গড়ন কিভাবে বদলায়। এরপর দ্বিতীয় ধাপে মানুষের কথা বলা ও গান গাওয়ার ভিডিও দেখে সে বোঝার চেষ্টা করে কোন ধ্বনিতে ঠোঁট কিভাবে নাড়ানো দরকার। এই দুই অভিজ্ঞতা একত্র করেই রোবটটি এখন যে কোনো অডিও শুনে তার সঙ্গে মিলিয়ে ঠোঁট নাড়াতে পারে। আর মজার ব্যাপার হলো, রোবটটি ভাষার অর্থ একেবারেই বোঝে না, তবুও বিভিন্ন ভাষায় অবাক করার মতো নিখুঁতভাবে ঠোঁট মেলাতে পারে। এমনকি গবেষকরা জানাচ্ছেন, রোবটটি তার নিজস্ব এআই জেনারেটেড অ্যালবাম থেকে মেটালম্যান নামের একটি গানও গেয়ে শুনিয়েছে। তবে সবকিছু এখনও একেবারে নিখুঁত হয়নি। বিশেষ করে বি বা ডাব্লিউ ধ্বনির মতো কিছু উচ্চারণে রোবটটির সামান্য জড়তা রয়েছে। গবেষকদের আশা, সময় ও অনুশীলনের সঙ্গে সঙ্গে এই সমস্যাও কেটে যাবে। অধ্যাপক লিপসনের মতে, এই গবেষণার মূল লক্ষ্য হলো বিনোদন, শিক্ষা ও সেবা খাতে মানুষের সঙ্গে রোবটের যোগাযোগকে আরও স্বাভাবিক, প্রাণবন্ত ও মানবিক করে তোলা। গবেষকদের বিশ্বাস, খুব নিকট ভবিষ্যতেই এই প্রযুক্তি রোবোটিক্সের জগতে ঘটাতে পারে এক বড় ধরনের বিপ্লব।